নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। স্কুল হোক, কলেজ হোক বা অফিস হোক, আমরা সকলেই টিফিনে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যাওয়া পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে কি বানাবো সেটা ভেবে উঠতে পারি না। ঠিক সেই রকমই একটা চটজলদি টিফিনের রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। এটা আপনার টিফিনেও খেতে পারেন, ডিনারেও খেতে পারেন। আজকের রেসিপি হলো প্রন চাউ। এটি যেমন চটজলদি হয়ে যায়, তেমনি টেস্টিও হয়। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে কড়াটিকে মিডিয়াম ফ্লেমে জল সমেত বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার জলটাকে ফুটতে দেবো। দেখুন জল ফুটতে শুরু করেছে। এবার ওই জলের মধ্যে দিয়ে দেব চাউয়ের 2.5 খানা কেক। আমি এখানে হাক্কা নুডলসের চাউ ব্যবহার করেছি, আপনারা যে কোনো চাউ ব্যবহার করতে পারেন। চাউ সিদ্ধ হয়ে গেছে। এবার চাউ থেকে আমরা জলটা ছেঁকে নেব। জল ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমরা সামান্য পরিমাণ সাদা তেল পুরো চাউয়েতে মাখিয়ে নেব, যাতে চাউ তৈরির সময় গায়ে গায়ে লেগে না যায়। ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম। এখানে একটা পেস্ট তৈরি করব, তার জন্য নিয়ে নিলাম ধনেপাতা। এখানে হাফ আঁটি ধনেপাতা আছে। তার সাথে নিয়ে নিলাম 9-10 খানা রসুনের কোয়া, ছোট রসুনের কোয়া। আর তার সাথে নিলাম 4টে কাঁচা লঙ্কা। দেখুন এই রকম পেস্টটা হবে। কড়াটাকে ওভেনে বসিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে অন করে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব অন্য পাত্রে। এবার ওই কড়াতে দিয়ে দেবো 4 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। ধনেপাতা রসুনের এই পেস্টটাতে একটা আলাদা স্মেল আছে, যেটার জন্য এই রেসিপিটা খেতে আরো ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস। ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেস্টের বাটি ধোয়া জলটা। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউ।
ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমেতে চাউটা ভালো করে মিশিয়ে নেব আমরা। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে সবকিছুকে একসাথে মিক্স করে নেব। দেখুন সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমাদের রেডি আজকের প্রন চাউ। বন্ধুরা, এই প্রন চাউ রেসিপিটি আপনারা ঘরেতে বানিয়ে দেখুন। এটি যেমন খুব তাড়াতাড়ি হয়েও যায়, তেমনি খুব টেস্টিও হয়। এটি আপনারা টিফিনেও বানাতে পারেন অথবা ডিনারেও সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা, যদি আজকে আপনাদের আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শেয়ার করবেন তাহলেই লোকে জানতে পারবে। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।